তো গত পর্বে আমরা আমাদের থিমটাকে অ্যাকচুয়ালি টেমপ্লেটটাকে মাল্টি স্টাইল করেছিলাম, অর্থাৎ এটা হলো একটা স্টাইল। তারপরে অ্যাকচুয়ালি এই যে এখানে গ্রিনের জন্য আমরা কি করেছিলাম, একটা স্টাইল দিয়েছিলাম। তো এখন আমরা কি করব? তো এখন আমরা যে কাজটি করব, আমাদের যে টেমপ্লেটে আছে টেমপ্লেটটিতে অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, আমার ডাইনামিক একটা অপশন তৈরি করব। অর্থাৎ এই যে আমাদের এখানে আমরা যদি আমাদের অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, এই যে আমাদের ড্যাশবোর্ডে আছে অ্যাকচুয়ালি কন্ট্রোল প্যানেলটি আছে, আমাদের কন্ট্রোল প্যানেল থেকে আমরা কি করব, এটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করার জন্য অপশন আমরা তৈরি করব। ওকে, তো ধরুন এখন আমার পেজে লাগছে না। তো এই অপশন তৈরি করার জন্য এই যে এইখানে আমরা যে স্টাইলগুলো দিয়ে নিয়েছি, আমরা এখানে একটা কাজ করব। যেমন ধরুন এখানে এই যে আমার অ্যাডমিনটা আমি ক্লোজ করে দিলাম। সাপোজ ধরুন এই যে স্ক্রিপ্ট আমরা নিয়েছি, তো এই ব্লকের মধ্যে ধরুন আমি আর একটা ফোল্ডার আমি তৈরি করব। তো এর নাম দেবো যে থিম। ওকে, তো এই ফোল্ডারের মধ্যে আমি কি করব, কয়েকটা ফাইল নেব। যেমন আমি এখানে দিতে পারি যে default ডট সিএসএস দিলাম একটা। তারপরে ধরুন আরেকটা আমি দিলাম সাপোজ গ্রিন ডট সিএসএস আমরা তৈরি করেছি, তাই না এটা। তারপরে ধরুন আবার আরেকটা দিলাম যে রেড ডট সিএসএস। আমি কি করলাম, তিনটা দিয়ে নিলাম। এখন এই যে আমার ডিফল্ট, তারপরে এই যে গ্রিন, এই যে রেড, এগুলোর মধ্যে কি হবে অ্যাকচুয়ালি, এই যে আমার যে css.php ফাইল আছে, এই ফাইলের মাঝে এই যে দেখুন আমি কিন্তু ডিফল্ট এখানে দিয়ে নিয়েছি, তাই না। তো আপনি কি করবেন, এই যে ডিফল্টটাকে অ্যাকচুয়ালি এই যে কাট করলেন, কাট করে আপনার ডিফল্টের মাঝে আপনি কি করেন, আপনার ডিফল্টটাকে আপনি দিয়ে নিলেন। যেমন ভিউতে আমি কি ওয়ার্ড্রপ করে দিলাম, আমি কি করলাম, ডিফল্টটাকে ক্লোজ করে দিলাম। তারপর আছে আপনার এই যে গ্রিন, আপনি কি করলেন, এই যে গ্রিনটাকে এখান থেকে কাট করলেন, কাট করার পর আপনি কি করলেন, এই যে গ্রিনের মাঝে আপনার গ্রিনটাকে কি করলেন, দিয়ে নিলেন। ওকে, তারপরে ধরুন আমি রেড নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করিনি, যেহেতু আমরা রেডটা রাখছি না। সাপোজ এখানে এরকমই থাক, খালি থাক, কোনো সমস্যা নাই। যখন খালি আমরা কল করব, তো এটা অ্যাকচুয়ালি তার ডিফল্টটা পাবে, স্টাইল ডট সিএসএসটা পাবে। এখন আপনি আপনার অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করবেন, তার জন্য এই যে এইখানে আমরা একটা অ্যাকচুয়ালি মেনুতে অ্যাড করে নেব। যেমন কি অ্যাড করে নেব, যেমন ধরুন আমাদের অ্যাডমিনের মাঝে এই যে আমাদের হেডার আছে, তাই না। এই হেডারের মাঝে এই যে এখানে কিন্তু আছে কি আমাদের ধরুন এই যে প্রোফাইল ড্যাশবোর্ড আছে। সাপোজ ধরুন আমি ড্যাশবোর্ডটাকে একটা কপি করছি, কপি করে আমি এখানে নিলাম যে অ্যাকচুয়ালি থিম ডট পিএইচপি। আপনি লিখবেন যে থিম ডট পিএইচপি, তারপরে এইখানে আপনি দিবেন যে অ্যাকচুয়ালি থিম দিবেন। ওকে, তা আমি কি করলাম, এখানে কপি করলাম যে থিম ডট পিএইচপি, কপি করলাম। কপি করে আমি কি করব, অ্যাডমিনের মাঝে আমি কি করব, এরকম একটা ফাইল আমি নিয়ে নিব। তো এখন ধরুন আমি যদি রিফ্রেশ করি, আমার থিম চলে আসছে, কিন্তু আমার থিমের মধ্যে কিছু নেই, তাই না। তো থিমের মধ্যে আমি কি করব, ডাটা এখানে আমরা দেব। যেমন ধরুন আমরা যে কাজটি করতে পারি, আমাদের এখানে যে এডিট ক্যাড আছে, এডিট ক্যাডের মাঝে যে ডাটাগুলো আছে, আমরা হুবহু ওই ডাটাগুলোকে কপি করে আমরা কি করলাম, এখানে দিলাম। তো দেওয়ার পর এগুলো কি করব, আমরা কাস্টমাইজ করে ঠিক করব। যেমন ধরুন এখানে যেগুলো আছে আমরা কি করব, এগুলোকে অ্যাকচুয়ালি আমি কমেন্ট আউট করে রাখি, যেগুলো কি আমরা পরে এগুলো নিয়ে কাজ করব। যেমন এখানে আর আমার এরকম দরকার নেই, আমি কি করছি, এগুলোকে কমেন্ট আউট করে রাখলাম। ওকে ফাইন, তো আমরা কমেন্ট আউট করে নিলাম। তো কমেন্ট আউট করার নেওয়ার পর এইখানে আমরা একটা কাজ করব। যেমন ধরুন এখানে কি আছে অ্যাকচুয়ালি আমরা একটু দেখে আসি। যেমন রিফ্রেশ করলাম, তারপরে থিমে গেলাম। তো এখানে অ্যাকচুয়ালি এই যে আচ্ছা, এখানে আমাদের যে এই যে ইসেট দেওয়া আছে, সাপোজ আমাদের ইসেটও এখানে আমাদের লাগবে না, আমরা ইসেটটাকে উঠিয়ে দিলাম। ইসেটটাকে উঠিয়ে দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, আমি থিমে গেলাম। তো থিমে আমার এরকম অ্যাকচুয়ালি আছে। তো আমরা অ্যাকচুয়ালি এরকম রাখবো না, আমরা যে কাজটি করব এখানে ইম্পোর্ট, অ্যাকচুয়ালি যে কাজটি করব ইম্পোর্ট, আমরা রেডিও বাটন দেবো, আমরা রেডিও বাটন নিয়ে কাজ করব। তো এখানে আপনি লিখবেন অ্যাকচুয়ালি আপনি লিখবেন যে ইম্পোর্ট টাইপ ইকুয়াল টু, আপনি লিখবেন যে রেডিও। ওকে, ইম্পোর্ট টাইপ রেডিও দিলেন, তারপরে একটা নেম দিলেন। সাপোজ আমি নেম দিলাম যে থিম, তারপরে ধরুন ভ্যালু দিলেন, আমি ভ্যালু দিলাম এখানে ডিফল্ট। ওকে, ডিফল্ট ভ্যালু দিলাম। তো এখানে সাপোজ আপনি লিখলেন যে ডিফল্ট আপনি কি করলেন, এরকম দিয়ে নিলেন। ওকে ফাইন, আমি জাস্ট এরকমই রাখছি। তো ধরুন আমার অনেকগুলো থাকবে, তাই না। তো ধরুন আমি কি করছি, এখান থেকে এটাকে কপি করছি, কপি করার পর আমি কি করলাম, অনেকগুলো আমি এরকম তৈরি করে নিলাম। ওকে, তো ডিফল্ট আছে, তারপরে কি আছে অ্যাকচুয়ালি গ্রিন আছে, আপনি কি করলেন, গ্রিন দিয়ে নিলেন। আমি কি করলাম, গ্রিন দিলাম। তারপর আছে আপনার রেড, আপনি কি করলেন, যে রেড দিয়ে নিলেন। তারপরে ধরুন আপনি এখানে দিলেন যে অ্যাকচুয়ালি রেড দিলেন। তারপরে এখানে আপনি কি দিলেন, চেঞ্জ আপনি এখানে দিলেন। ওকে, আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর ধরুন আমি রিফ্রেশ করলাম, এই যে আমার কিন্তু চলে আসছে। তো এখন আপনি কি করবেন, এখন আপনাকে অবশ্যই একটা টেবিল তৈরি করতে হবে আপনার ডাটাবেজে। এই যে টিবিএল ব্লকের মাঝে ধরুন আমি একটা টেবিল নিচ্ছি, টিবিএল
আন্ডারস্কোর আমি লিখলাম যে থিম। ওকে, টিবিএল থিম নিলাম, সাপোজ আমি এর দুটা ফিল্ড দিলাম। ওকে, তো এর দুটা কি ফিল্ড হবে, একটা হবে অ্যাকচুয়ালি আইডি, আর একটা সাপোজ আপনি এখানে নেম দিতে পারেন অথবা থিম দিতে পারেন। সাপোজ নেম দিলেন অথবা আপনি দিলেন যে থিম, আপনার ইচ্ছা। তো ধরুন আমি এটাকে ভার্কার করে দিলাম, 255 করে দিলাম। তো আমাদের জাস্ট একটা হলেই হয়ে যায়, তো আমরা এরকমই রাখছি, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা প্রাথমিক অবস্থায় আমরা কি করতে পারি, আমরা একটা ডিফল্ট আমরা দিয়ে নিতে পারি। যেমন সাপোজ আমরা রেটটাকে ডিফল্ট আমরা কি করলাম, এখানে জাস্ট আমরা একটা দিয়ে নিলাম, ভ্যালু দিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এই যে রেট আমরা দিয়ে নিলাম। ওকে ফাইন। তো এখন আপনি কি করবেন, এখন আপনি এটাকে আপডেট করবেন, তাই না? তো আপডেট করবেন, এখানে কি আছে, আপনি থিম নিচ্ছেন, নেম। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ধরবেন, তাই না? এভাবে রাখার দরকার নেই, আমি এভাবে রাখছি, তাই না? তো আপনি পাঠাচ্ছেন কি, আপনি পাঠাচ্ছেন কিন্তু থিম। আপনি থিমটাকে কি করলেন, এখানে ধরলেন। ওকে, ধরলেন। তারপরে এই যে আমার আর এরকম কন্ডিশন, ইফ কন্ডিশন কোনো প্রয়োজনই নেই আমার। ওকে, আমরা সরাসরি কি করব, এটাকে কুইরি করব। যেমন আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। ওকে, তো থিমটা কোন অ্যাকচুয়ালি কোন টেবিলে আপডেটটা নেবে, আপডেট নেবে অ্যাকচুয়ালি টিবিএল থিমের মাঝে। এই যে আপনার টেবিলটা এখানে আছে, যে টেবিলটা আপনি তৈরি করেছেন, আপনার এই টেবিলটাতে আপডেট নেবে। আপনি এখানে লিখবেন যে টিবিএল থিম। তো কোথায় আপডেট নেবে, আপনার ফিল্ডের নেম হলো অ্যাকচুয়ালি থিম, তাই না? আপনি দিবেন যে থিম দিবেন। তো এখানে অ্যাকচুয়ালি আইডি একটা, আমরা একটা আইডিতে আমরা কি করব, আপডেট করব। তারপরে এখানে আপনি লিখবেন যে থিম আপডেটেড সাকসেসফুলি অথবা থিম নট আপডেটেড। জাস্ট আপনার মতো করে কি করলেন, আপনি এরকম দিয়ে নিলেন। ওকে, আমি কি করলাম, এই পর্যন্ত এখানে রাখলাম। তো রাখার পর ধরুন এখন এখানে আপনি লিখবেন অ্যাকচুয়ালি থিমস, আপনি জাস্ট এরকম লিখবেন। তো ধরুন আমি কি করলাম, এখন এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমি থিমে গেলাম। থিমে যাওয়ার পর এখানে আমরা কি দিয়েছিলাম, রেড দিয়েছিলাম। সাপোজ ধরুন এখন আমরা দিলাম যে ডিফল্ট, আমরা চেঞ্জ করলাম থিম আপডেটেড সাকসেসফুলি। তো এখন আমরা এখানে দেখবো যে কি, এই যে ডিফল্ট আপডেট হয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল করুন, এখানে যেটা আপডেট হয়েছে সেটা কিন্তু এরকম সিলেক্টেড অবস্থায় থাকছে না, কিন্তু আপনাকে সিলেক্টেড অবস্থায় নিয়ে আসতে হবে। তো সিলেক্টেড অবস্থায় নিয়ে আসার জন্য এই যে আমরা এখানে কুইরি করেছিলাম, আমরা কি করব, আমাদের এই কোয়েরিটাকে আমরা এখানে কাজে লাগাবো। ওকে, তো যেমন ধরুন আমরা এখান থেকে উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে উঠিয়ে দিলাম, এরকম উঠিয়ে দিলাম। সাপোজ ধরুন আমার আর এখন ইফ কন্ডিশনের দরকার নেই। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি কোত্থেকে নিয়ে আসবেন, আপনাকে নিয়ে আসতে হবে টিবিএল থিম থেকে, আপনাকে নিয়ে আসতে হবে, তাই না? আপনি দিলেন যে টিবিএল থিম হয় আর আইডি ইকুয়াল টু কত, আমরা একটা আইডি নিয়ে আমরা কাজ করছি, তাই না? আইডি ইকুয়াল টু 1, তাই না? তারপরে ধরুন এইখানে আপনি লিখলেন যে থিম, আপনি এরকম থিমস লিখলেন, কোনো সমস্যা নাই, অথবা সিলেক্টেড থিমস এরকম লিখলেন। ওকে, তো রেজাল্টের মাঝে আপনি কি সব কিছু নিয়ে আসছেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, যেমন ধরুন আমার এই যে ফর্ম আছে, আমি ফর্মটাকে একটু এদিকে চাপিয়ে দিই। এইখানে এনে কিন্তু আপনি সব কিছু রেখেছেন। তো এখন আপনি কি করবেন, জাস্ট এইখানে আপনি কি করবেন, একটা পিএইচপি একটা ব্লক নেবেন। পিএইচপি পিএইচপি আপনি একটা ব্লক নিলেন, পিএইচপি ব্লকের মাঝে আপনি একটা ইফ কন্ডিশন দিবেন। ওকে, ইফ, তো ইফ এই যে এর মাঝে আপনি কি এনে রেখেছেন, আপনি থিম এনে রেখেছেন, তাই না? আপনি এখানে থিম দিবেন, থিম ইকুয়াল যদি কি হয়, ডিফল্ট হয়। অ্যাকচুয়ালি এই যে ডিফল্ট, তাই না? আমরা কি করছি, এখানে ডিফল্ট নিয়ে কাজ করছি, যেহেতু ডিফল্ট যদি ডিফল্ট হয় সে ইকো করবে। এখানে কি ইকো করবে, সে অ্যাকচুয়ালি চেকড ইকো করবে। আপনি লিখবেন যে ইকো চেকড, চেক, এখানে কি করলো, সে ইকো করলো। তো এখন এই যে এটা অনেক ছোট, আমরা কি করব, এক লাইনের মাঝে আমরা এটাকে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কি করলাম, যে এক লাইনের মাঝে নিয়ে আসলাম। তো যথারীতি আপনি কি করবেন, এইখান থেকে এই পর্যন্ত কপি করবেন। কপি করার পর ধরুন আপনি কি করলেন, এইখানে আবার দিয়ে নিলেন। তারপরে ধরুন আবার এখানে আপনি দিয়ে নিলেন। তো এইখানে অ্যাকচুয়ালি আপনি কি নিয়ে কাজ করছেন, এখানে ডিফল্ট গ্রিন নিয়ে কাজ করছেন। তারপরে এইখানে কি নিয়ে কাজ করছেন, এইখানে আপনি রেড নিয়ে কাজ করছেন, তাই না? আপনি এখানে রেড দিলেন। এখন কি করবে, যেটা পাবে সে কি করবে, ওইটাতে সিলেক্টেড দেখাবে। যেমন ধরুন আমরা এখানে কি আপডেট দিয়েছিলাম, আমরা ডিফল্ট আপডেট দিয়েছিলাম, কোনো সমস্যা নেই। আমরা রিফ্রেশ করছি, তারপরে থিমে গেলাম। এখন ধরুন আমরা রেড আপডেট দিলাম। তো রেড আপডেট দেওয়ার পর এই যে দেখুন রেড সিলেক্টেড অবস্থায় আছে। আর আমি যদি এইখানে যাই, এখানে কিন্তু রেড দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কাজটুকু করেছি। ওকে ফাইন। তো এখন আপনি এখান থেকে কন্ট্রোল করছেন, কিন্তু আপনার ফ্রন্ট ভিউতে আপনি কিভাবে এটাকে শো করবেন, যেমন ধরুন এটাকে যেভাবে শো করবেন, এই যে আপনার সিএসএস ফাইল আছে, সিএসএস ফাইলের মাঝে আপনি একটা পিএইচপি ব্লক নেবেন। যেমন ধরুন আমরা এখানে যে কাজটি করব, এই যে এখানে এই যে আমি কি করছি, এটাকে কপি করছি। ওকে, এই কোয়েরিটাকে কপি করে আমি কি করলাম, এখানে লিখলাম। তারপরে ধরুন আমি কি করছি, যে হোয়াইল কন্ডিশনটাকে আমি কি করছি, এখানে ক্লোজ করে দিচ্ছি। সাপোজ ধরুন এই পর্যন্ত রাখলাম। এখন আপনি কি করবেন, এখানে একটা ইফ কন্ডিশন নেবেন, যে ইফ
ইফ কন্ডিশন নেবেন, এই যে রেজাল্টের মধ্যে নিয়ে এসে কিন্তু সবগুলো রাখছেন আগের মতো, জাস্ট রেজাল্ট, তারপরে এর মাঝে কি আছে, থিম আছে, আপনি লিখবেন যে থিম ইকুয়াল আপনি কি লিখবেন, যদি ডিফল্ট হয়, যদি ডিফল্ট হয় তখন কি করবে, সাপোজ ধরুন এই যে আপনি এটাকে কপি করছেন, কপি করার পর এখানে আপনি একটা কাজ করবেন, এখানে এটাকে ব্লক করে দেবেন, অ্যাকচুয়ালি ফিনিশ করে দেবেন, তারপরে সাপোজ ধরুন আমি প্রত্যেকটা জন্য আলাদাভাবে নিচ্ছি, কোনো সমস্যা নেই, এখানে ফিনিশ করে দিলেন একটা, আর এখানে ধরুন এটাকে দিয়ে নিলেন, আর এই যে এটা এর জন্য কি করলেন, আপনি এখানে দিয়ে নিলেন ইফ এর জন্য, আর এটা অ্যাকচুয়ালি কি আপনার হোয়াইল এর জন্য, সাপোজ এরকম থাক, কোনো সমস্যা নেই, আমরা পরে ঠিক করে নেব। তো যখন ডিফল্ট হবে তখন সে কি করবে, এই যে এখানে একটা বিষয় আপনি দেখুন, এখানে কিন্তু আপনার থিমের মাঝে যে ডিফল্ট ডট সিএসএস আছে, আপনি কি করবেন, এই যে থিম আপনি লিখবেন যে থিম স্ল্যাশ তারপরে এই যে ডিফল্ট ডট সিএসএস যেটা আছে, আপনি কি করলেন, এটাকে লোড করে দিলেন, যখন কি পাবে ডিফল্ট হবে। আবার যেমন ধরুন আমি এটাকে কপি করছি, কপি করার পর আপনি এখানে দিলেন যে এলস ইফ ইকুয়াল যদি অ্যাকচুয়ালি গ্রিন হয় তখন সে কি করবে, গ্রিনটাকে লোড করবে, আপনি কি করলেন, এখানে এটাকে কপি করলেন, কপি করার পর ধরুন আপনি এখানে দিলেন, তো এখানে অ্যাকচুয়ালি যে কাজটি করবেন অবশ্যই পিএইচপিটাকে ব্লক ক্লোজ করে আপনি নেবেন, তো এখানেও ধরুন আপনি কি করলেন, পিএইচপিটাকে এরকম ক্লোজ করে নিলেন, কোনো সমস্যা নেই। তো যখন গ্রিন পাবে তখন সে কি করবে, এই যে গ্রিনটাকে এখানে লোড করবে, ওকে। তারপরে আপনি কি করবেন যে আবার আপনি এখানে কন্ডিশন দেবেন, আপনি সাপোজ ধরুন এটাকে কপি করছি, কপি করার পর আপনি এখানে দেবেন যে এলস ইফ কন্ডিশন দিলেন, তারপরে আপনি কি করলেন যে এখানে ক্লোজ করে দিলেন, এখানে ক্লোজ করে দেওয়ার পর ধরুন এই যে ব্র্যাকেট, এখন তো আর আমার এত দরকার নেই, আমি জাস্ট এখানে এটাকে রেখে দিলাম, ওকে, দুটাকে একসাথে রেখে দিলাম। তো এখন আপনি কি করবেন, যখন রেড পাবে অ্যাকচুয়ালি, ওকে, তো যখন রেড পাবে, এই যে এখানে আপনি কি কন্ডিশন দিলেন, যখন রেড কন্ডিশন দিলেন, যখন রেড পাবে তখন সে কি করবে, এই যে রেড ডট সিএসএস কে সে কি করবে, এখানে অ্যাকচুয়ালি লোড করবে, ওকে। আপনি কি করলেন যে এরকম একটা কন্ডিশন দিয়ে আপনি কাজটা করলেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। ডাটাবেস থেকে আমি কি করেছি, আমি ডাটাগুলো কিন্তু এখান থেকে নিয়ে আসছি, তাই না। এই যে থিম কি আছে, থিম যখন রেড হবে সে কি করবে, এই যে যখন রেড হবে তখন কি করবে, রেডটাকে রেড ডট সিএসএস কে সে লোড করবে, আর যখন গ্রিন হবে গ্রিন ডট সিএসএস কে সে লোড করবে। যেমন ধরুন আমি এটাকে এখন সেভ দিলাম, তো সেভ দেওয়ার পর এখন ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর আমার ডিফল্ট দেখাচ্ছে, কারণ এখানে আমি রেড দিয়ে রেখেছি, কিন্তু রেড এর মাঝে কিন্তু অ্যাকচুয়ালি কিছু নেই। যেমন আমি যদি কন্ট্রোল ইউ চাপি, আপনি এখানে দেখবেন যে এই যে রেড, তো রেড এর মাঝে কিন্তু একেবারে খালি, রেডে কিন্তু কিছু নেই, এই কারণে কিন্তু সে প্রবলেমটা করছে, তাই না। তো ধরুন আমরা যখন গ্রিন দিয়েছিলাম, সাপোজ আমি কি করলাম, এটাকে থিমে গেলাম, তারপরে ধরুন রেড দিয়ে রেখেছিলাম, তো রেড আমাদের নেই, তাই না। তো ধরুন আমি গ্রিন দিচ্ছি, গ্রিন দিয়ে আমি কি করলাম, আপডেট দিলাম, থিম আপডেটেড সাকসেসফুলি, তারপরে এই যে এখানে কিন্তু গ্রিন আপডেট নিয়েছে। তো এখন ধরুন আমি এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর এই যে দেখুন আমার সাইট কিন্তু গ্রিন হয়ে গেছে, তাই না। এখন ধরুন আমি ডিফল্ট দিলাম, অর্থাৎ আমার আগে যেরকম ছিল এরকম ফেরত যেতে চাচ্ছি, আমি কি করলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে দেখুন আমার সাইডের থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যখন আমি গ্রিন দেবো, সাপোজ গ্রিন দিয়ে আমি আপডেট দেবো, আপডেট দেওয়ার পর ধরুন এই যে আমি যখন রিফ্রেশ করবো আমার সাইট কিন্তু কি গ্রিন হয়ে গেছে, তাই না। এই যে দেখুন পুরো ওয়েবসাইট কিন্তু গ্রিন হয়ে গেছে। আবার আপনি ডিফল্ট দিলেন, অথবা আপনি রেড এখানে তৈরি করে নিলেন আর একটা সিএসএস, আমরা জাস্ট একটা করে দেখিয়েছি আপনাদের গ্রিন, ওকে। আপনি রেড তৈরি করবেন, ব্লু তৈরি করবেন, আপনার ইচ্ছা। যেমন আমি ডিফল্ট দিলাম, ডিফল্ট দিয়ে আমি কি করলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি রিফ্রেশ করলাম, এই যে দেখুন আমার ডিফল্ট কিন্তু চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইউআই নিয়ে কাজ করবেন এবং এই যে থিম কিভাবে তৈরি করবেন অ্যাকচুয়ালি, তাই না। আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের স্টাইল আপনি চেঞ্জ করবেন, তারপর আরো অনেক অপশন আপনি নিয়ে আসতে পারেন, যেমন অ্যাকচুয়ালি এই যে ফন্ট আপনি স্টাইল নিয়ে আসতে পারেন, তারপরে আরো যত অপশন আছে এগুলো আপনারা নিজেরা করবেন। তো আশা করি আপনারা এগুলো সবকিছু করতে পারবেন, কারণ অলরেডি কোর বিষয়গুলো আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে অপশনগুলো তৈরি করবেন, যে এখানে থিম অপশনগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, আপডেট করবেন কিভাবে, কিভাবে সিলেক্টেড করবেন, কিভাবে আবার সিএসএস ফাইলগুলোকে আপনি লোড করাবেন এক একটা কন্ডিশন দিয়ে, তাই না। এই অপশনগুলো হলো অ্যাকচুয়ালি মেইন অপশন। তো এগুলো অ্যাকচুয়ালি আপনারা বুঝে গেছেন যে কিভাবে করতে হয়। যেমন এই যে গ্রিন দিলাম, গ্রিন দিয়ে যখন রিফ্রেশ করলাম এই যে গ্রিন হয়ে গেল। তো ওকে ফাইন, ধন্যবাদ।